4টি বেডরুমের পাশাপাশি 3টি বাথরুম, একটি কিচেন রুম, সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই নান্দনিক বাড়িটি তৈরি করবেন মোহাম্মদ জুয়েল রানা ভাই। উনি ওনার সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে এই বাড়িটি তৈরি করবেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। আপনিও আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে আমাদের সহযোগিতা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন সরাসরি আমাদের অফিসে এসে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। হুসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, গ্রামে কিংবা শহরে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হুসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হুসাইন। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কম খরচের ভিতরে যারা 4 বেডরুম বিশিষ্ট একটি গ্রামের জন্য নান্দনিক বাড়ির ডিজাইন খুঁজতেছেন, তাদের জন্য খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক, এই বাড়িটিতে আমরা 4টি বেডরুম রেখেছি। দেখুন, ফ্রন্ট সাইডে 2টি বেডরুম থাকবে এবং পিছন সাইডে গিয়ে আপনার 2টি বেডরুম থাকবে। পিছন সাইডে 2টি বেডরুমের সাথে 2টি বাথরুম থাকবে অ্যাটাচড, এবং সামনে একটি কমন বাথরুম থাকবে কিচেন রুমের সাথে। একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে রাখা হয়েছে। বাম পাশে আপনি সিঁড়ি রুম এবং ডান পাশে একটি কিচেন রুম দিয়ে এই বাড়ির ডিজাইনটি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। 2 তলা ফাউন্ডেশন দিয়ে এই নান্দনিক বাড়িটি প্রথমে 1 তলা কমপ্লিট করতে গেলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত কেজি রড লাগবে এবং কত পিস ইটের প্রয়োজন হবে, সর্বমোট এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হবে, এ টু জেড আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এ ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে যাব হুসাইন হাউস ডিজাইনের মাধ্যমে। তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা ফোর্সের নিচ দিয়ে যদি বাড়ির ভিতরে প্রবেশ করি, তাহলে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পেয়ে যাব। এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আপনি প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন। এই ড্রয়িং কাম ডাইনিং রুমটি কিন্তু একটু বিগ সাইজ, মানে বড় সাইজ রাখা হয়েছে। এখন দেখুন, বাড়ির ফ্রন্ট সাইডের যে 2টা বেডরুম থাকবে তার ভিতরে এটা একটা, বাড়িতে প্রবেশ করতে এটা রাইট সাইডে থাকবে। এটা একটা কমন বেডরুম, এটার সাথে একটা ব্যালকনি থাকবে এবং লেফট সাইডে যেটা থাকবে বাড়ির প্রবেশ করতেই লেফট সাইডে, এটার ভিতরে আপনার একটা বেডরুম থাকবে এবং একটি বারান্দা থাকবে। এই 2টা বেডরুম কমন বেডরুম রাখা হয়েছে। ক্লায়েন্টের চাহিদাটা কিন্তু এমনই ছিল। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটি সাজিয়েছি। এখানে যে সোফা রুমটি থাকবে, এই সোফা রুমের পিছনে আপনার ডাইনিং স্পেসটি দেখুন। ড্রয়িং কাম ডাইনিং রুম যেহেতু একসাথে, সব কিছু একসাথে থাকবে। এই ডাইনিং রুমের পাশেই বাম পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে এবং তার পাশে একটি বেডরুম থাকবে। এটাই হলো মাস্টার বেডরুম। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট পাবেন আপনি। ক্লায়েন্ট এমনটাই চেয়েছে, তাই আমরা পিছন সাইডে মাস্টার বেডরুমটি রেখেছি। তবে মাস্টার বেডরুম যদি আপনারা সামনে রাখেন তাহলে আরও ভালো ফেসিলিটি আপনারা পাবেন, কারণ মাস্টার বেডরুমের সাথে একটি যদি ব্যালকনি থাকে তাহলে আরও ভালো হয়। এবং আপনাদের যদি জমি থাকে তাহলে আপনারা এই পিছনের রুমটির সাথেও কিন্তু একটি ব্যালকনি দিয়ে ডিজাইনটি সাজাতে পারবেন, তাহলে পরিপূর্ণ একটি মাস্টার বেডরুম হয়ে যাবে। আমরা যদি এই মাস্টার বেডরুম থেকে বের হই তাহলে কিন্তু ডাইনিং স্পেসটি পাবো। এই ডাইনিং স্পেসের ডান পাশে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাব। এটাও একটা মাস্টার বেডরুম, এটার সাথেও একটি বাথরুম পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার 34 ফিট 2 ইঞ্চি বাই 36 ফিট 6 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে আপনার 1256 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসেবে যদি আপনার 3% জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি তৈরি করতে পারবেন 4টি বেডরুম দিয়ে। দেখুন, এখানে একটি বেডরুম রয়েছে, তারপর মানে ড্রয়িং ঢুকতে কিন্তু আপনি ড্রয়িং রুমটি পেয়ে যাচ্ছেন। ড্রয়িং রুমের ডান পাশে একটি বেডরুম, বাম পাশে একটি বেডরুম। শেষে একটু ভিতরে গেলে আপনি ড্রয়িং কাম ডাইনিং রুমটি যেহেতু একসাথে, আপনি ডাইনিং রুমটি পেয়ে যাবেন। এই ডাইনিং রুমের এক পাশে হলো কিচেন, আরেক পাশে হলো সিঁড়ি রুম। তারপর একটু ভিতরে গেলে আপনি দেখুন 2টি বেডরুম পাবেন। এই 2টি বেডরুমের সাথে 2টি বাথরুম থাকবে। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইনটি সাজানো হয়েছে এবং একটি বাথরুম থাকবে কমন বাথরুম। আশা করি 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি আপনারা শর্টকাটে বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের জমির মাপে আপনাদের চাহিদা অনুযায়ী ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আপনাদের মনের মতো করে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করব। 2 তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করতে গেলে প্রথমে আমাদের সোলিং করতে হবে। যেমন মাটি কাটার পরে আপনাকে সোলিং করতে হবে ফুটিংয়ের নিচে, তারপর ফুটিং ঢালাই দিতে হবে, তারপর শর্ট কলাম করতে হবে, তারপর গ্রেড বিম করতে হবে, তারপর এখানে 10 ইঞ্চি ইটের গাঁথনি আছে, তারপর এখানে আপনার সিঁড়ির জন্য আপনার স্টার্টিংয়ের সিঁড়ির কাজ করতে হবে, তারপর কলাম জন্য শর্ট কলাম করতে হবে। এখানে আমরা সিঁড়ি সহ ধরলাম, সিঁড়ি এবং গ্রেড বিম সহ
এ টু জেড। এই কাজগুলো করতে গেলে 262 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং 3000 কেজি রডের প্রয়োজন পড়বে এবং 13,798 পিস ইটের প্রয়োজন পড়বে। সম্মানিত দর্শক, এখন যদি আপনি ছাদ ঢালাই দেন তাহলে কি করতে হবে? প্রথমে আপনাকে লং কলাম উঠাতে হবে, 10 ফিট কলাম ঢালাই দিতে হবে। এই কলাম উঠার পরে আপনাকে এখানে ফ্লোরের যে কাস্টিং আছে, ফ্লোরের কাস্টিং আছে, তারপরে এখানে স্ল্যাব কাস্টিং আছে, এখানে ফল স্ল্যাব আছে, এ টু জেড। এখানে দেখুন রড সহ এ টু জেড আমরা যে হিসাবটি করলাম, সেখানে দেখুন আপনার মানে ছাদ ঢালাই পর্যন্ত 209 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। সেই সাথে এখানে 3500 কেজি রডের প্রয়োজন পড়বে এবং 11,182 পিস ইটের প্রয়োজন পড়বে। এটা হলো পিকেট ইট। প্রিয় দর্শক, এখন যদি আপনারা ফ্লোর ঢালাই দেওয়ার পরে আপনার যে সকল কাজগুলো করতে হয় সেটা হলো আপনার ফ্লোর ঢালাই দিতে হবে, ফ্লোর সোলিং করতে হবে, তারপর 5 ইঞ্চি ইটের গাঁথনি আছে। এই কাজগুলো করতে গেলে আপনার এখানে কি কি মালামাল লাগবে সেই হিসেবটি দেখুন। এ টু জেড আমরা যদি হিসাবটি দেখাই আপনাদেরকে সামারি হিসেবে, এখানে 193 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং প্রায় 108 কেজি 8 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে। এখানে 18 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়ির টোটাল সামারি যদি আপনি দেখেন তাহলে টোটাল এই একতলা বাড়িটি কমপ্লিট, 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার 665 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। লোকাল বালির প্রয়োজন পড়বে আপনার 1100 সিএফটি এবং আপনার যে পিকেট ইটের প্রয়োজন পড়বে 19,000 পিস এবং এখানে নাম্বার ইটের প্রয়োজন পড়বে 24,000 পিস এবং 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 3500 কেজি এবং 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 600 কেজি এবং 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 1256 কেজি এবং 10 মিলি ডাই আর রিংয়ের জন্য রডের প্রয়োজন পড়বে আপনার 1133 কেজি এবং 8 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 108 কেজি। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী যদি কিনতে যান তাহলে টোটাল এখানে 16,51,000 টাকার প্রয়োজন পড়বে। 16,51,000 টাকা হলে আপনি এই বাড়ির ইট, বালি, রড, সিমেন্ট সব কিছু কিনতে পারবেন। যেমন আমরা সিমেন্টের দাম ধরলাম 520 টাকা এবং এখানে ইটের দাম ধরলাম 13 টাকা এবং এখানে আমরা রডের দাম ধরলাম 95 টাকা করে। এটা স্থানকাল পাত্রভেদে সময়ের দেখা যাচ্ছে আপনি যদি আর 1 বছর পরে বা আগেই করেন এটার দাম কম বেশি হবে। হ্যাঁ, এটা স্থানকাল পাত্রভেদে কম বেশি হতে পারে। যেমন এখানে আমরা 16 লাখ ধরলাম, হয়তো আপনি আরও 1 লাখও আপনার বেশি লাগতে পারে, আবার কম লাগারই সম্ভাবনা বেশি, কারণ আমরা যে হিসেবটি করেছি অ্যাকচুয়াল হিসেব করেছি, এখানে বেশি লাগার কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।